আমরা ধরেই নিচ্ছি যে আগামীর নির্বাচন হবে হয়তো ডিসেম্বরে বা 1-2 মাস সর্বোচ্চ, যেটা নুরুল হক নূর ভাই বললেন। এবং আমাদেরও একই বক্তব্য যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্ট্যাবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে নির্বাচন অত্যাসন্ন। বিএনপি যদি শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান এবং নিজে নির্বাচন করে হয়তো বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারবে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সেই জায়গাটুকু চিন্তা করলেই হবে না। সেক্ষেত্রে আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অন্যতম একটি চালিকা শক্তি, সেটি হল বিরোধী পক্ষ কারা হবে, বিরোধী দলের আসনে কারা বসবে, কিভাবে বসবে, সে বিষয়গুলো নিয়েও বিএনপিকে কাজ করতে হবে। এবং সেই কাজগুলো খোলামেলা জুলাই আন্দোলনে যারা যারা স্টেক হোল্ডার ছিল তাদের সকলকে সাথে নিয়ে বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের যে রূপরেখা এবং সেই ক্ষেত্রে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বিরোধী মতকে শ্রদ্ধা জানিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্য বিএনপিকে একটি বড় ধরনের রোডম্যাপ নিতে হবে, সেটা আমি মনে করি। আমি সর্বশেষ আরেকটা আহ্বান জানাবো, বিএনপির রাজনীতিতে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন, ইসলাম এবং ইসলামী রাজনীতি বিষয়ে আপনাদের আরও পরিষ্কার অবস্থান থাকা দরকার। অনেক সময় বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে, যেটা বিএনপির রাজনীতির ঐতিহ্যের আমরা মনে করি পরিপন্থী। সেই জায়গাগুলোকে অবশ্যই বিএনপির হাইকমান্ড যেন গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে। সর্বশেষ আমরা বাংলাদেশের ইসলামপন্থীরা বর্তমান সরকারের একটি কমিশন গঠন এবং সেই কমিশনের চরম বিতর্কিত রিপোর্ট নিয়ে আমরা যেভাবে ইসলামপন্থী জনতা বিক্ষুব্ধ হয়েছি, সেই জায়গায় বিএনপি মহাসচিবের যেই গণমাধ্যমে ওনার যে বক্তব্য ছিল, সে বক্তব্য আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে কোনো দ্বিধা থাকা উচিত না। আমরা পাশ্চাত্যের, পশ্চিমা বিশ্বের অনেক কিছুকে আমরা অনুসরণ করি, অনেক কিছুকেই গ্রহণ করি, কিন্তু পশ্চিমা বিশ্বের আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারিবারিক যে বন্ধনের যে ঐতিহ্য, আমাদের সামাজিক বন্ধনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বিরোধী পশ্চিমা কালচার বাংলাদেশে কোনোদিনও আমদানি করার কোনো সুযোগ আমরা দিব না। এবং এই ক্ষেত্রে যারাই আমাদের বিপক্ষে দাঁড়াবে, যত বড় শক্তি হোক না কেন, সে আমার যতই আপন হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। এটা আমাদের পরিষ্কার ঘোষণা।